আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানীয় ভাইরা এবং মায়েরা, রোজা এসে গেছে। ইনশাআল্লাহ আগামী সোমবারের দিন গত রাত সেহরি খাইতে হবে এবং রোজা এসেই গেছে। ইনশাআল্লাহ আমি আশা করি সারা বিশ্বের সমস্ত নরনারীকে আল্লাহ পবিত্র রমজান মাসে রোজা থাকার জন্য শক্তি দান করুক, আল্লাহুম্মা আমিন। তাই সর্বপ্রথম আমি আল্লাহর প্রশংসা করতেছি, আলহামদুলিল্লাহ, এবং নবীর প্রতি দুরূদ শরীফ পড়তেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে রোজার বিষয় পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ কী বলছেন সেইটাকে বুঝতে হবে। এখানে আল্লাহ বলতেছেন সূরা বাকারা সূরা নাম্বার 2 এবং আয়াত নাম্বার 183। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতের মানে আল্লাহ কি বলছেন, আল্লাহর কথাটা খুব ভালো করে শোনেন। এখানে আল্লাহ বলতেছেন, হে ঈমানদারগণ, যারা তোমরা আল্লাহকে বিশ্বাস করেছো অন্তর দিয়া, হে এখন বলা হইতেছে আমার আল্লাহ বলতেছেন, ও বিশ্বাসী বান্দারা, ফরজ করা হইয়াছে তোমাদের উপরে রোজা, যেমন ফরজ করা হইয়াছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে, যাতে তোমরা সংযমী হইতে পারো। এখানে একটা কথা বলা হইতেছে, পূর্ববর্তী লোক কাহারা? আমার দাদা, আপনার দাদা, তার দাদা, তার নানা, কত মানুষই কবরে গেছে চইলাম, তারা রোজা থাকত, তারা দুনিয়ার মধ্যে ইফতার করত, কিন্তু আজকে তারা দুনিয়ার মধ্যে নাই। আমার বন্ধুরে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছে, আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে গেল, সাহাবারা শুনুন, অসংখ্য কয়েদিকে জাহান্নামী থেকে মুক্ত করা হয়, মুক্তি দেয়া হয়। আমার বন্ধুরে, আমার মায়েরা, কোন সময় মুক্তি দিবে? এই রমজান মাসে। সুবহানাল্লাহ।
নিশ্চয় রোজার গুরুত্ব আছে, রোজারা থাকতে হবে বাজায়ন। আমি আসামির আমির হামজা বলতাছি কিতাবে থেকে রোজা থাকতে হবে। ও মায়েরা শোনো, আমার নবী ঘোষণা করে থুইয়া গেল, আমার বন্ধুরে, আমার মায়েরা, আমার নবী আরো ঘোষণা করে থুইয়া গেল, বাজান গো, রমজান মাসে প্রত্যেক দিবারাত্রিতে একটা করিয়া দোয়া কবুল হয়ে যায়। কত গুরুত্ব! প্রত্যেকটা দিন একটা করে দোয়া কবুল হবে। আমার বন্ধুরে, আমার মায়েরা, আমার বন্ধুরে, আমার মায়েরা, এই রমজান মাসে প্রত্যেক দিন একটা করে দোয়া কবুল হয়ে যাবে। একটা করে দোয়া কবুল হয়ে যায় প্রত্যেকটা রাত্রে এবং প্রত্যেকটা দিনে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, আমার মায়েরা, এখন চিন্তা করতে হবে মায়া, এই দোয়াটা কোন সময় কবুল হয়ে যাবে। সম্মানীয় ভাইয়েরা এবং মায়েরা, সারাটা দিন কষ্ট করবা, এক গিলাস পানিও খাইতে পারবা না, একটা পান খাইতে পারবা না, একটা বিড়ি তামাও খাইতে পারবো না। আর আমার নবী বলতাছে, অনেক রিওয়ায়াতে আছে, ইফতারের সময় দোয়া কবুল হয়ে যায়। কিন্তু ইফতারের সময় এত ব্যস্ত হইয়া পরিবাজন, এত খাওয়া খাদ্য নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, ওই সময়ের ভিতরে ইফতারের দোয়াটাও আমরা ভুলিয়া যাই। আমার বন্ধুরে, আমার মায়েরা, ইফতারের সময় একটা দোয়া আছে, আমি শিক্ষা দিয়ে যাই। আমার নবী ঘোষণা করে থুইয়া গেল, ইফতারের সময় অনেক দোয়া আছে, তার মধ্যে একটা প্রসিদ্ধ দোয়া, ভালো দোয়া, ওই দোয়াটা আমি কইতে তোমরা মুখস্থ করে রাখিও। দোয়াটা হইতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা লাকা সামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এই দোয়াটা খুব ভালো দোয়া মা বাজান গো। এই দোয়ার মানে কি আমরা জানতে হবে। এই দোয়া মানে হইতেছে আল্লাহুম্মা লাকা সামতু, ও আল্লাহ, আমি তোমার জন্য রোজা রেখেছি। ও বেকা আমানতু, আমি তোমাকে বিশ্বাস করেছি। ও আলাইকা তাওয়াক্কালতু, আমি তোমার উপরে ভরসা করিয়াছি। ও আলা রিজকিকা আফতারতু, আমি হালাল রিজিক দিয়া তোমার রিজিক দিয়ে আমি ইফতার করলাম। সুবহানাল্লাহ। এই দোয়াটা বাজানকে মুখস্থ করবেন, দোয়াটা খুব ভালো, আমি কেতাবের থেকে পাইছি গো বাজান। মায়েরা, তোমরা অন্য দোয়া বলতে পারো, তাও কোনো অসুবিধা হবে না। ইফতারের আরও দোয়া আছে, তুমি আরেকটা দোয়াও তুমি বলতে পারো। কিন্তু একটা কথা বন্ধুরে, আমি তো অধম গুনাহগার পাপী, আমি আমির হামজা, স্বামীর আমির হামজা। এই যে বলতাছি শোনা গো, বন্ধুরে, যখন তোমরা দোয়া করবে ইফতারের সময়, দোয়া করার সময় আমি যে আমির হামজা, স্বামীর আমির হামজা, আমাকে দোয়ার মধ্যে শামিল কইরু। যদি আল্লাহর করুণা হয়ে যায়, দয়ার নহর যদি একটু ঝরে যায়, একটু দয়া যদি হয়ে যায়, আরে আমি হামজা আশা করেছি আমার মনের আশা পুরা হয়ে যাবে। সুবহানাল্লাহ। বন্ধুরা, আমার মায়েরা, তাই তোমার দোয়ার সময় আমাকে শামিল করিও। বন্ধু, দয়ার তোমার কর্ণ ধারায় একটু করিলে ইশারা, আমার মনের আশা পূর্ণ হয়ে যাবে। আনন্দে আমি যে হব আত্মহারা।
ওয়াকিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।